তাসনিম আপুর উদ্দেশ্য আপনার হাজবেন্ড আপনাকে এত বেশি কেয়ার করতো, যেটাকে আপনি পসেসিভনেস হিসেবে ক্রিয়েট করেছেন। অ্যাটেনশন পায় না দেখে ঝগড়াঝাটি হয়, হ্যাপি না। রয়া তাসলিম এমনকি রনি দম্পতি, সেখানে রয়া তাসলিম তার নির্যাতনের বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমকে তথ্য জানাচ্ছে, এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যমকে বিভিন্ন রকম তথ্য দিয়ে যেভাবে নাজেহাল করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমে সেই বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে। সেখানে রয়া তাসলিম যেভাবে সেই নির্যাতনের বিষয় নিয়ে তথ্য দিতে গেলে তার নিজেকে যেভাবে বিভিন্নভাবে সেই রনি যে নাকি খেয়াল রাখলে সেটা নির্যাতন হিসেবে সে মনে করত, সেখানে সেই বিষয়টি এক পর্যায়ে অতিরিক্ত মাত্রায় হলে এমনকি নিজের মেয়ের কাছে গেলেও সেই বিষয়টি মেনে নিতে পারতো না রনি, যার পরিপ্রেক্ষিতে সেই রয়া তাসলিম এমনকি সেই রনির ঘরে ভাঙন ধরে, এমনকি এক পর্যায়ে যেভাবে মারধরের শিকার। আপনাদের সামনে সেই সম্পর্কে একটি বোন তথ্য জানিয়েছে, আপনাদের সামনে সেই কথা শোনাবো। অবশ্যই রয়া তাসলিম যেভাবে নতুন নতুন তথ্য দিচ্ছে তার কথা শোনাবো, শুনলে আপনারা চমকে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমি শুনবেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রয়া তাসলিম রনি দম্পতি পিতা এমনকি কন্যার মতো মনে হলেও তারা স্বামী স্ত্রী। পূর্বে অনেকগুলো বিবাহ করেছে, কিন্তু সেখানে আবারও সেই আরাবিয়ান বোরকা কালেকশনে, যেখানে বোরকার ফেসবুক লাইভ করতে যে প্রেমের সম্পর্ক, এমনকি পূর্বের স্বামীকে সেই অবস্থা থেকে তালাক প্রদান করা, এমনকি এক পর্যায়ে নিজে থেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। কিন্তু সেখানে রনি যে নাকি সেই স্ত্রী রয়া তাসলিমের অনেক খেয়াল রাখতো, এমনকি বাইরে গেলেও তার সাথে লোক পাঠানো হতো, এমনকি সেই বিষয় নিয়ে কোনোভাবে মানতে চাইতো না সেই রয়া তাসলিম। এক পর্যায়ে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের নিয়ে সুর জাগলে সেখানে রয়া তাসলিমকে যেভাবে সেই রনি যে নাকি তার সাথে রয়া তাসলিমের যে বক্তব্য ছিল, আরো দুইজন সহযোগী, মোট তিনজন যেভাবে তার সেই চেহারা নষ্ট করার জন্য তার সেই মুখে ছুরি দিয়ে আঘাত করা হয়, এমনকি সেই বোনটিকে যেভাবে সেই হত্যার উদ্দেশ্যে হামলা করা হয় বলে রয়া তাসলিমের বক্তব্য ছিল। সেখানে এক বোন সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য জানিয়েছে, চলুন প্রথম তার কথা শুনে আসি, এমনকি পরবর্তীতে নতুন একটি তথ্য দিয়ে রয়া তাসলিম যে চমকিয়ে দিয়েছে সকলকে, সেই ভিডিও ক্লিপটি তুলে ধরবো। রয়া তাসনিম আপুর সাথে যেটা হয়েছে এটার পক্ষে আমি একেবারে না, এটার এগেইনস্টে। বাট তারপর আমি একটা কথা বলতে চাই রয়া তাসনিম আপুর উদ্দেশ্যে। আমি জানি না এই ভিডিওটা উনি দেখবেন কিনা। আপনার হাজবেন্ড আপনাকে এত বেশি কেয়ার করতো, যেটাকে আপনি পসেসিভনেস হিসেবে ক্রিয়েট করেছেন সবার সামনে। তো আমি পার্সোনালি যেটা ফিল করি, একটা হাজবেন্ড যদি তার ওয়াইফকে 24 ঘন্টা প্রায়োরিটি দেয়, 24 ঘন্টা কেয়ার করে, এটা পসেসিভ, এই ধরনের পসেসিভনেস আমরা মেয়েরাই চাই, ঠিক আছে? আমি জানি না আপনার কাছে এটা কেন খারাপ লাগছে বা কেন এই জিনিসটাকে আপনি একসেপ্ট করতে পারেন নাই। আপনি এটাকে ডোমিনেট করছে, এটা আপনি প্রেজেন্ট করছেন, এখন হাইলাইট করছেন সবার কাছে যে আপনাকে ডোমিনেট করা হয়েছে। আপনি কি জানেন এখন সমাজে কত মেয়ে আছে যারা হাজবেন্ড থেকে অ্যাটেনশন পায় না দেখে ঝগড়াঝাটি হয়, হ্যাপি না সংসার লাইফে, তারা একেবারে হ্যাপি না, বিকজ তার হাজবেন্ড তার দিকে দেখেও না, তাকে কেয়ারও করে না, সে তার বউ কই যাইতেছে না যাইতেছে, এরকম কত সংসারে ঝামেলা হচ্ছে। আপনি জানেন একটা ছেলে হিসেবে আপনার হাজবেন্ড তো আপনার কাছে বেশি কিছু চায় নাই, অ্যাটেনশনই তো চাইছে ভাই। এটা হজম করতে না পারার ব্যাপারটা না আমি নিজে হজম করতে পারতেছি না। হাজবেন্ড আপনাকে বলছে যে 24 ঘন্টা তার সাথে তারকে নিয়ে কনসার্ন থাকার জন্য, ইভেন সে নিজেও 24 ঘন্টা আপনাকে নিয়ে কনসার্ন। এমন যদি হয়তো সে আপনার কাছে কোনো অন্যায় আবদার করছে, তাহলে আপনি এটাকে বলতে পারতেন যে না, এই মানুষটা আমার কাছে এই অন্যায় আবদারটা করছে, যেটা আমি দিব না দেখে সে আমাকে মারছে। আর কোন ছেলে এটা সহ্য করবে যে তার ওয়াইফ ছেলে ফ্রেন্ড নিয়ে মাস্তি করতেছে, ফেসবুকের মধ্যে হাজার হাজার ছেলে ফ্রেন্ড রাখতেছে? দরকারটা কি? আপনার হাজবেন্ড পছন্দ করে না ছেলে ফ্রেন্ডের দরকার কি? আপনি কি ছেলে ফ্রেন্ডের সাথে থাকবেন নাকি আপনার হাজবেন্ডের সাথে থাকবেন, কোনটা? হ্যাঁ, আপনার হাজবেন্ড যদি ছেলে ফ্রেন্ড পছন্দ না করে, তাহলে আপনিও আপনার হাজবেন্ডকে একটা আলটিমেটাম দিয়ে দেন যে তার ফ্রেন্ড লিস্টে কোনো মেয়ে ফ্রেন্ড থাকতে পারবে না, তাহলে তো হইলো। ওই মানুষটা যদি আপনার জন্য তার মেয়ে ফ্রেন্ডকে স্যাক্রিফাইস করতে পারে বা কোনো ফ্রেন্ড লিস্টে কোনো মেয়ে না রাখে, তাহলে আপনার দরকারটা কি ভাই হুদাই ছেলে ফ্রেন্ড রাখার? আমি চাই আমার হাজবেন্ড পজিটিভ হোক, আমাকে নিয়ে 24 ঘন্টা কেয়ার করুক, আমি কই যাইতেছি, কি খাইতেছি না খাইতেছি, 24 ঘন্টা তার মধ্যে একটা কনসার্ন থাকুক, তার ওয়াইফ কি করতেছে না করতেছে সেইটা চিন্তাই, মানে সে যত ব্যস্ত থাকুক, সে আমাকে নিয়ে কনসার্ন থাকুক, এটা আমি চাই। আমি চাইবো আমার হাজবেন্ড যত বিজি থাকবে আমার খবর নিক, আমার হাজবেন্ড যত বিজি থাকবে সে আমার খোঁজ নিক, আমি কি করতেছি না খাইতেছি। বউয়ের কেয়ার করা, বউয়ের দিকে অ্যাটেনশন দেওয়া, বউয়ের থেকে অ্যাটেনশন চাওয়া, এটা খারাপ কোনো কিছু না। আমি আবারও বলতেছি, আপনাকে যেভাবে বিট করা হয়েছে এটা আমি পক্ষে না, বাট
হ্যাঁ, আপনার দোষটাও আপনাকে মানতে হবে আপু, সরি টু সে। বিভিন্ন সংবাদ মাধ্যমকে বিভিন্ন রকম তথ্য দিচ্ছে, এমনকি আরজে কিবরিয়ার শোতে যেভাবে সেই আরজে কিবরিয়ার সামনে থেকে উঠে আসা, এমনকি সেখানে সেই বিষয় নিয়ে যেভাবে বিভিন্ন গণমাধ্যম সংবাদ মাধ্যমে বিভিন্ন মানুষের যে বক্তব্য ছিল, সেখানে রয়া তাসলিমের আসলেই কতটা সুন্দর চরিত্র ছিল, নাকি সে আসলেই নিজের নির্যাতনের ফলে রনির সংসার থেকে ফিরে আসতে চেয়েছিল, সেখানে তার যে সর্বশেষ বক্তব্য ছিল। অনেক যারা আমাকে সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো ভালো আপুদের সাপোর্ট আমি পেয়েছি, ভাইয়াদের সাপোর্ট আমি পেয়েছি। আর যারা নেগেটিভ কমেন্টস করছে মাঝে মাঝে একটু খারাপ লাগে, বাট দিন শেষে মনে হয় যে সত্যের জয়টা আসলে হবে। তার সাথে আমার যোগাযোগ বন্ধ ছিল, তো হঠাৎ করে হচ্ছে সে সেদিন দুপুরবেলা আসে 4 জন সাথে নিয়ে, ইউনুস, আলামিন এবং অজ্ঞাত একজন লোক। এই 3 জন গুন্ডার সাথে নিয়ে রনি আমার বাসায় ঢুকে, এবং আমার বাসায় সেই সময় হচ্ছে আমার মা ছিল, আমার বোন ছিল, আমার 2টা বেবি ছিল এবং কাজের বুয়া কাজ করছিল। আর আমি হচ্ছে ঠিক জোহরের সময়টা হয়েছে 1টা থেকে 1:30টার মধ্যে এই টাইমটা, তো আমি হচ্ছে নামাজ পড়ছিলাম। তো রনি হচ্ছে ডাইরেক্ট আমার রুমে ঢুকে এবং আমাকে নামাজরত অবস্থা থেকেই উঠায়। এর মাঝখানে হচ্ছে যে সাথে যে 3 জন গুন্ডা নিয়ে আসছিল, ইউনুস, আলামিন এবং আরেকজন লোক, তারা রুমে বাসায় ঢুকেই হচ্ছে আমার মা, বোন এবং কাজের বুয়াকে হচ্ছে আটকিয়ে ফেলে। তো আমার মা আসলে বুঝতেই পারে না যে আমার রুমে আমার সাথে কি হচ্ছে, এবং রনি ডাইরেক্ট আমার রুমে ঢুকেই হচ্ছে সে আমাকে মার দেওয়া শুরু করে। মানে সে আমার সাথে কোনো কথা বলেনি, আমাকে কোনো চিৎকার করারও। সে তার আগে হচ্ছে কমিউনিকেশন কন্ট্যাক্ট বলতে গেলে একদমই অফ ছিল, যেহেতু আমাদের ঝগড়াঝাটি চলছিল দীর্ঘদিন ধরে। তো সে আসবে কিনা এরকম কোন নিউজ আমার কাছে ছিল না। আমাকে মার দেওয়া শুরু করে। আমার নামাজের হিজাবটা সে প্রথমে টেনে খোলার পরে হচ্ছে আমার গলায় চাপ দিয়ে, তার আগে হচ্ছে সে হাতের মধ্যে একটা চেন পেঁচায় আসছিল, ভারী লোহার মতো কিছু একটা ছিল, সেটা দিয়ে হচ্ছে আমার মাথায় বাড়িয়ে দেয়, যেটাতে আপনারা দেখেছেন আমার মাথাটা কেটে যায়। তারপরে হচ্ছে সে সাথে করে ছুরি নিয়ে আসছিল, সে আমার গলায় চাপ দিয়ে হচ্ছে আমার ড্রেসিং টেবিলের মধ্যে বাড়ি দিয়ে ভাবে ধরে এক হাত দিয়ে, আর আরেক হাত দিয়ে হচ্ছে ছুরি দিয়ে ঠিক এইখান থেকে, যেটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক এখান থেকে কপাল থেকে আমার থুতমা পর্যন্ত সে কেটে দেয়। আমার যখন এটা কাটার পরে আমি হচ্ছে সেন্সলেস হয়ে গিয়েছিলাম, আমি পড়ে গিয়েছিলাম। তো পড়ে যাওয়ার পরে আমার হঠাৎ করে মনে হলো যে আমার মুখের মধ্যে কি যেন একটা ধসে পড়লো সেন্সলেস অবস্থার মধ্যে। তাসলিম নিজেকে স্বাধীন, এমনকি স্বাধীনতার মাধ্যমে বসবাস করতে পছন্দ করত, যার জন্য পূর্বে সেই স্বামীদেরকে ডিভোর্স, এমনকি সেখানে নতুন করে সংসার গঠন, এমনকি সেই রনির বক্তব্য ছিল পূর্বে সেই স্বামীদের নিকট থেকে অর্থ আদায় করত সেই কাবিননামার। সেই বিষয় নিয়ে রনিকেও হয়তোবা সেই ফাঁদে ফেলবে, এমনই বিষয় নিয়ে রনি যে সন্দেহ করে, এমনকি এক পর্যায়ে যেভাবে তার সাথেও যেভাবে বিচ্ছেদের সুর জাগলে সেই রনি তার উপরে আক্রমণ করে। এমনকি সেখানে সেই বিষয় নিয়ে রয়া তাসলিমের বিভিন্ন ভাবে যে মনোভাব, এমনকি তথ্য তুলে ধরতে দেখা গিয়েছে। অবশ্যই আপনার অনেকগুলো ভিডিও ক্লিপে সেই সম্পর্কে তথ্য পেয়েছেন। অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।